সেদিন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে এবং ঝোড়ো হাওয়াও বইছে খুব। আমবাগানে টুপটাপ আম পড়ার শব্দও শোনা যাচ্ছে। টুকাই এবং তার দিদি মিনু ঘরের মধ্যে থেকে সেই আম পড়ার আওয়াজ শুনতে পাচ্ছে। চল না দিদি, আম বাগানে যাই, গিয়ে কিছু আম কুড়িয়ে আনি। না ভাই, একদম না। তুই তো জানিস সন্ধ্যের পরে ওই আম বাগানে কেউ যায় না, আর তাছাড়া বাবাও জানলে খুব বকাবকি করবে। চল না দিদি, কিছু আম কুড়িয়ে নিয়েই চলে আসবো। বাবা তো ও ঘরে ঘুমোচ্ছে, কেউ জানতে পারবে না। আর কিছু আম কুড়িয়ে আনলে সেই আম বিক্রি করে কালকের কিছু চাল ডালও কেনা যাবে। অনেক দিন হয়ে গেল দিদি, পেট ভরে কিছু খেতে পাই নাই। চল না দিদি, চল না, কিছু আম কুড়িয়ে আনি গিয়ে। টুকাই এবং মিনুর বাবা ছিল অসুস্থ, তাই তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। টুকাই এবং মিনুর বাবা ছিল দিনমজুর। সে অসুস্থ হয়ে পড়াতে তাদের দুবেলা ঠিকমতো হাঁড়ি চড়তো না। টুকাইয়ের অনেক কাকুতি মিনতির পরে তার দিদি মিনু অবশেষে রাজি হলো। তারা দুজনে তার বাবাকে না জানিয়ে চলল সেই আম বাগানের উদ্দেশ্যে আম কুড়োবার জন্য। এদিকে বাইরে তুমুল বৃষ্টি এবং সেই সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। অবশেষে তারা এসে পৌঁছলো সেই আম বাগানের কাছে। আমার আম বাগানে এবছর ভালোই আম হয়েছে, কিন্তু এই হতচ্ছাড়া ঝড় বৃষ্টি সব আমগুলোকে নষ্ট করে দিল। কারা যেন আসছে আমার এই আম বাগানের দিকে, দেখি তো। দিদি, আমার খুব ভয় করছে। এই জন্যে তো আমি তোকে বললাম আম কুড়োতে আসার দরকার নেই। তুই তো জানিস এই আম বাগানে একটি শাকচুন্নি থাকে। তা হোক দিদি, চল না, কটা আম কুড়িয়ে নিয়েই ফিরে আসবো। আম বাগানে এসে মিনু এবং টুকাই দুজনে সবে আম কুড়োতে যাবে, অমনি তাদের সামনে সেই শাঁকচুন্নিটা এসে উপস্থিত হলো। তোদের এত সাহস, তোরা আমার বাগানে আম কুড়োতে আসিস? তোরা জানিস না এই আম বাগানটা আমার? আজ তোদেরকে আমি খেয়ে ফেলবো। দিদি, আমাকে বাঁচা দিদি, আমাকে বাঁচা। আমার খুব ভয় করছে দিদি, আমাকে বাঁচা। সঙ্গে সঙ্গে শাঁকচুন্নিটি তার মায়া শক্তি দিয়ে টুকাইকে একটি আম বানিয়ে দিল। ভাইকে আম করে দেওয়ায় মিনু খুব কাঁদতে লাগলো। মিনু কাঁদতে কাঁদতে শাঁকচুন্নিকে বলল, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা আর কখনো আসবো না তোমার আম বাগানে। আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। তাহলে তোরা কেন এসেছিলি এই আম বাগানে? তোরা জানিস না এটা আমার আম বাগান? আমি একা এই বাগানের সব আম খাবো। আমরা খুব গরিব, অনেক দিন ঠিক মতো খাওয়া হয়নি। ভেবেছিলাম এই আম কুড়িয়ে বিক্রি করে কিছু চাল ডাল কিনবো। তুমি দয়া করে আমার ভাইকে
এরপরে মিনু তাদের দুঃখের কথা সেই শাঁকচুন্নির কাছে বর্ণনা করলো এবং খুলে বলল। তাদের দুঃখের কথা শুনে শাঁকচুন্নির খুব মায়া হলো। তারপরে শাঁকচুন্নি তার ভাইকে আবার আম থেকে মানুষে পরিণত করে দিল। তার ভাইকে পেয়ে মিনু সে তো খুবই খুশি হলো এবং সে শাঁকচুন্নিকে বলল, গ্রামের সবাই বলে তুমি খুব খারাপ, কিন্তু তুমি খুব ভালো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ভাইকে ফিরিয়ে দিলে। তুমি খুব ভালো। তারপরে শাঁকচুন্নিটি তাদেরকে বলল, তোরাও খুব ভালো। বাড়ি ফিরে যা। তোদের কাল থেকে আর উপোস থাকতে হবে না। তোরা যখন যেটা চাইবি তোদের কাছে তখনই হাজির হয়ে যাবে। তোরা আর এখানে ভিজিস না। তোরা তোদের বাড়ি ফিরে যা। এরপরে মিনু এবং টুকাই দুজনে আবার বাড়ি ফিরে এলো, কিন্তু তাদের খুব খিদে পেয়েছিল। সেই কারণে টুকাই বলতে লাগলো, দিদি দিদি, আমার যে খুব খিদে পেয়েছে দিদি। আরে খিদে পেয়েছে, এখন রাত্রে খাবারটা পাবো কোথায় ভাই? কাল সকাল হোক, যেখান থেকে জোগাড় করে আনবো। এখন শুয়ে পড়। কেন দিদি? শাকচুন্নি যে বললো আমরা যখন খাবার চাইবো, যা চাইবো তাই পেয়ে যাব। একবার চেয়ে দেখি না দিদি? ভাই তুই তো ঠিক কথাই বলেছিস। দেখি একবার চেয়ে। আমরা এখন কিছু মিষ্টি খেতে চাই। আমাদেরকে কিছু মিষ্টি খেতে দাও। যেই না বলা অমনি তাদের সামনে অনেক মিষ্টি এসে উপস্থিত হলো এবং তারা সেই মিষ্টিগুলি মনের আনন্দে খেয়ে পেট ভরাতে লাগলো। এরপর থেকে মিনু এবং টুকাইয়ের কখনো খাওয়া পড়ার অভাব হয়নি। এরপরে থেকে তারা সুখে আনন্দে দিন কাটাতে লাগলো।